আচ্ছা, আপনি কি আমার কালকের কথা মাইন্ড করেছেন? আমি কিন্তু এভাবেই কথা বলি। না মাইন্ড করবো কেন? বাহ, এই প্রথম আমার কথাই কেউ মাইন্ড করে। তাহলে তাল মিলিয়ে কথা বলতে পেরেছি। আপনাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি। আমার বয়ফ্রেন্ড আছে কি না? বয়ফ্রেন্ড থাকলে তো আপনি এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতেন, ওদের মতো হাতে হাত রেখে বেঞ্চে বসে কথা বলতেন। আপনার পার্সোনাল কোশ্চেনটা কি? আপনার তো খাবার কি? চা। আপনার পছন্দের ফুল কি? আমার পছন্দের ফুল শিউলি ফুল। এমন একটা অপরিচিত জায়গায় এসে আমার সময়টা এত অসাধারণ কাটবে এটা আমি কখনোই কল্পনা করি। তার মতো একজন অপরিচিত মানুষের সাথে আমার শহরে এত ভালো সময় কাটবে আমিও কখনো ভাবি। গতকালের জন্য কষ্ট লেগেছে আপনার? কষ্ট লাগবে না? কষ্ট লাগলে বলতে পারেন, কোনো কিছুই মনের মধ্যে আটকে রাখতে হয়, বলে দিতে হয়। আপনি যখন কোনো মানুষের মায়ায় আটকে যান তখন আপনার অন্য কোনো কিছুই আর ভালো লাগে না। যে মানুষটা আশপাশে না থাকলে ওকে সবসময় মিস করা, তার হাসি মনে করে মনের অজান্তে নিজে নিজেই হাসা, তার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়া, পাওয়া না পাওয়ার হিসেব না করে সেই মানুষটাকে সারাটা জীবন ভালোবেসে যাওয়ার নাম আমার কাছে ভালোবাসা। ভালোবাসার ব্যাখ্যাটা আমার কাছেও কিছুটা এমন। আমার একটু ব্যাখ্যা আর আপনার ছোটা ব্যাখ্যা এক করলে আমার বিশ্বাস ভালো কিছুই হবে। আপনার যদি কখনো মনে হয় যে আপনি সিদ্ধান্তটা ভুল নিয়েছেন তাহলে যে কোনো মুহূর্তে আমাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি আপনাকে কখনো যেতেই দেব না। কিছু বলবি? ফ্রান্স ছেলেটা ভালো না তো, তুই আর আগাস না। ও একটা ক্রিমিনাল, খুনের আসামি। তাহলে এতদিন বলেনি কেন? ও তো বুঝতে পারে না যে তোরা ভালোবেসে ফেলবি। একটা কথা কি জানিস, আমরা যখন কাউকে বিশ্বাস করতে ভয় পাই, কাউকে ভালোবাসার নামে ঠকতে ভয় পাই, ঠিক তখনই ওই মানুষটা আমাদেরকে একা ফেলে চলেছে, নীলার ক্যারেক্টার একটু ঝামেলা আছে। মানে নীলা যখন ক্লাস 9-এ পড়তো তখন একটা ছেলের সাথে ও বাসা থেকে পালা গেছে। এই যে জানতাম না পুরো বিষয়টা, আমি আজকেই জানছি। জেনে আমি তুমি সুন্দর কিনা জানি না, তবে এতটুকু জানি যে ওকে দেখলে আমার অদ্ভুত একটা মায়া লাগে। এটা খুবই ভিন্ন রকমের অনুভূতি। তুমি আমার নীলা, শুধুই আমার। আসসালামু আলাইকুম। নীলা আছে? না, ও তো বাসায় নেই, বাইরে গেছে। তুমি যখন বুঝতেই পেরেছো যে তোমার ভুল হয়ে গেছে তাহলে কেন শুধু শুধু আমাকে কষ্ট দিবে? শুধু তুমিই কষ্ট পেয়েছো, আমি কষ্ট পাইনি। তুমি কেন কষ্ট পাবে? আমার বাসায় গিয়েছিলাম তোমাকে খুঁজতে, তুমি কোথায় গিয়েছিলে? তোমার বাসায় তোমাকে খুঁজতে, আমিও পাইনি। আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। আমার বোঝা হয়ে গেছে আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে মাফ করে দিয়েছো, আমিও তোমাকে মাফ করে দিলাম। ভুল তো তুমি করেছো, খুন করেছো না মামলা খেয়েছো সেটাই ব্যাখ্যা দিবা। অবশ্য আমি জানি তোমার মতো লেটাপোলা পাইন দিয়ে খুন সম্ভব। জমি সংক্রান্ত একটা ঝামেলার কারণে আমার চাচার সাথে আমাদের পারিবারিক একটা ঝামেলা হয়েছে। হুট করে আমার চাচাকে কে জানি খুন করে, মানুষজন ভাবছে যে আমি খুন করেছি। অবিশ্বাস্য মিথ্যা মামলায় ফেরারি আসামি আমি। কোন পর্যন্ত তো নিজের দোষটা স্বীকার করো নাই। তুমি যে অন্যায়টা করছো সেই কথাটা একটাবার আমাকে বলছো, অ্যাজ ইফ তুমি না বললে আমি জানতে পারবো না। টাকা সবাই জানে ছেলেকে ভালোবাসতা, তারপরে বিয়ে করে 3 দিন সংসার করে আসছো, একসাথে ছিল। এই যে নষ্ট আমি করে সত্যি না জেনে কোনো কথা বলা উচিত না। তুইও তো সত্যটা গোপন করছিস, এখন আর মন খারাপ করে কি হবে? তুই তো একই কাজ করছিস ওর সাথে, তুই তো পারতি ওকে সবকিছু খুলে বলতে তোর ব্যাপারে, তাই না? আমার ওকে সব আগেই জানাই দেওয়া উচিত ছিল। সরি, তোমাকে যা বলছি আমি একটা কথা মিন করে বলি নাই। তোমার লাইফে আগে যা ঘটছে সেগুলো সব তোমার পাস্ট, আর তোমার পাস্ট আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করো তুমি, কারণ আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে ভালোবাসি। ছেলেটাকে বিশ্বাস করেছিলাম, এলাকার মানুষজন এগুলো বানিয়ে বানিয়ে বলে। একটা মেয়ে টানা 3 দিন রেল স্টেশনে বসেছিল, তার কাছে বাড়ি ফিরে যাওয়ার থেকে সুইসাইড করাটা সহজ ছিল। তুমি যদি সবকিছু জেনেও আমাকে ভালোবাসো, তাহলে আর যাই হয়ে যাক না কেন, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো। ভালোবাসা সারা জীবন থাকে না, যেটা থাকে সেটার নাম মায়া। আমি তোমার মায়ায় পড়েছি, মায়াবতী। তুমিও আমার মায়ায় পড়ে যাও, দেখবে আমরা দুজন মিলে বাকিটা জীবন খুব সুন্দর করে কাটাতে পারবো। আমি শুধু তোমারই মায়া করতে। শোনো মায়াবতী, সর্বকালের শ্রেষ্ঠ সুন্দরী তুমি আমার। তুমি ফুল নও, তবে ফুলের চেয়েও বেশি সুবাস ছড়ায় তোমার স্নিগ্ধ চুল। তুমি আমার সর্বশ্রেষ্ঠ রূপবতী।